আল্লাহর জন্য আমল অনেকেই করতে পারে, কিন্তু আল্লাহর জন্য ত্যাগ স্বীকার সবাই করতে পারে না। আল্লাহ পাক এটা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু ইন্না আতাইনাকাল কাউসার, মনে কষ্ট নিচ্ছ কেন হে নবী, আমি তো তোমাকে কাউসার দিয়েছি। তারা তোমাকে অনেক কিছু বলছে, তুমি এতে কষ্ট নিও না, আমি তোমাকে কাউসার দান করেছি, মহান মর্যাদা দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত পড়ো। ওয়ানহার মানে শুধু কুরবানি করো না, স্যাক্রিফাইস করো, ত্যাগ স্বীকার করতে থাকো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারাই তোমার শত্রুতা করবে, হকের উপর তুমি আছো, যারাই তোমার শত্রুতা করবে হুয়াল আবতার, লেজ কাটা হয়ে যাবে, ধুলোয় উড়ে যাবে ইনশাআল্লাহ। হকের উপর আপনি থাকেন, যারা আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে, আল্লাহ পাক স্বয়ং তাদেরকে ধুলো বানিয়ে উড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এটাই আল্লাহর সুন্নাহ, যুগে যুগে এটাই হয়েছে। নূহ আলাইহিস সালাম, তিনি এবং তার অনুসারীরা আল্লাহ পাক বাঁচিয়েছেন না, তার বিরোধিতা যারা করেছেন তারা আছে, আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। আল্লাহ সুন্নাহ দেখেন। আদ জাতি, এই যে হুদ আলাইহিস সালাম, তার সঙ্গীদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন না, তার বিরোধিতাকারীদেরকে আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন। সামুদ জাতি, এই যে সালেহ আলাইহিস সালামের কওম, আল্লাহ পাক তাকে এবং তার অনুসারীদেরকে বাঁচিয়েছেন না, দুনিয়া আখিরাতে সম্মানিত করেছেন না, তার বিরোধিতাকারীদেরকে আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছে। ফিরআউন, এর পুরো সুপার পাওয়ার, একদম মিলিটারি পাওয়ার, আল্লাহ পাক একেবারে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন না, আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ বিজয় দিয়েছেন। একই সুন্নাহ প্রত্যেক যুগে যুগে। ইব্রাহিম একা ছিলেন, আল্লাহ বলেছেন তুমি একাই একটা উম্মাহ। ইব্রাহিম, তুমি একাই একটা উম্মাহ। আল্লাহর কাছে হকপন্থীর দাম আছে, সংখ্যা গরিষ্ঠতার দাম নাই। হকের দাম আছে, সংখ্যা গরিষ্ঠতার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ দেখবেন হক কোনটা। 1 কোটি মানুষ যদি বলে যে সুদ হালাল হালাল হালাল, কোশ্চিনকালে হালাল হয়ে যাবে না। একটা মানুষ দাঁড়িয়ে যদি বলে সুদ হারাম, হারামই থাকবে। এটাই আল্লাহর সুন্নাহ, এটাই হক। ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় ঈমান আনুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, আমি জালেমদের জন্য নার, আগুন প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, একেবারে ঘিরে ধরবে আগুন ওদেরকে। ওয়া ইস্তাগীথু মান ইউগাথু কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ, এমন পানি দেওয়া হবে ওদেরকে, পানি চাইলে ওই সময়, যে পানি ঢালা মাত্রই সব দেহ ঝলসে যাবে, মুক্ত। নাউযুবিল্লাহ। তো আল্লাহ পাক হকের মানদণ্ড দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যা আসে। একই সুন্নাহ, ইব্রাহিমের সুন্নাহ সেম। তাকে আল্লাহ পাক বিজয় দিয়েছেন, নমরুদকে ধ্বংস করেছেন। আসেন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসেন, এই যে আবু লাহাব, আবু জাহেল, উতবা সাহেব আছে? কার অস্তিত্ব আছে? নাই। বদর কূপে লাশ পাওয়া গেছে, পাওয়া যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। এটাই রাসূলের সুন্নাহ, আল্লাহর সুন্নাহ, এগুলোই। অতএব আপনি হকের উপর থাকলে বিভিন্ন দিক থেকে বাধা পাবেন। এই সময়টাতে যদি আপনি সবর করতে পারেন, আল্লাহর পথে চলতে পারেন, ধৈর্য ধরতে পারেন, আল্লাহর জন্য সব সয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ সম্মানিত করবেন, পরকালে জান্নাতের টুকরা দান করবেন ইনশাআল্লাহ। আর পরকালের সাফল্যই চিরস্থায়ী। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু পরকাল চিরস্থায়ী এবং উত্তম। তো অ্যাজ এ ইয়াং স্পিকার আমি এটা বলছি যে তরুণরা যারা দিনের পথে আসবেন, প্রত্যেক ধাপে ধাপে আপনাকে প্রতিবন্ধকতা ফেস করতে হবে। জার্নিটা সহজ হবে না। পরিবার, সমাজ বাধা দিবে, ধর্মনেতারাও বাধা দিবে। যখন দেখবে আপনার মেহনতের ফলে ধর্ম ব্যবসায় ভাটা পড়েছে, তখন আপনাকে বাধা দিবে। দেখবেন যখন আপনার কিছু কিছু সত্য কথার ফলে আল্লাহ, এটা তো হাদিসে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমার ওই বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে বলেন আল্লাহ আমাকে বলেছেন, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন, আমি ওকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এরপর ফেরেশতারা দুনিয়াবাসীর উপর ঘোষণা করে যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, জিবরাইল অমুক বান্দাকে ভালোবাসেন, আমরাও এই বান্দাকে ভালোবাসি, হে জমিনবাসী তোমরাও তাকে ভালোবাসো। তখন গিয়ে দেখবেন যে আল্লাহর পথের কোনো সৈনিক, কোনো আলেম, কোনো মুআল্লিম, কোনো মুজাহিদ, তার প্রতি আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এটা এমনি এমনি হয় না, এটা এমনি এমনি হয় না। এই উম্মার মধ্যে এমন অনেক মানুষ আছেন যাদের নাম এখন পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে, করে না?
তারা কি মানুষকে টাকা দিয়ে ওয়াজ মাহফিলে নিয়ে আসছিল? আসে নাই। মহব্বত থেকে আসে নাই। তা আপনি যখন এভাবে খেদমত করতে থাকবেন, সবার তো সয়ে যাবে না। কিছু মানুষের গাত্রদাহ হবে, কিছু মানুষের হিংসা হবে, ঈর্ষা হবে, কিছু মানুষের ধর্ম ব্যবসায় ভাটা পড়বে, কিছু মানুষের পরশ্রী কাতরতা রোগে ভুগবে, কিছু মানুষ ইন্টেনশনালি আপনাকে ডাউন করার চেষ্টা করবে। এবং ইসলামের বিরোধী শক্তিরা এই মানুষগুলোকে কাজে লাগাবে। ইসলামের বিরোধী শক্তিরা এই মানুষগুলোকে হজ্জা বা দড়ি মনে করে কাজে লাগাবে। এটাই হচ্ছে সারা বিশ্বে চলে আসছে দীর্ঘদিন থেকে। এটাই এই পৃথিবীর সুন্নাহ। তবে যুবকদেরকে বলবো, হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, আল্লাহর পথে চলতে থাকবেন। আপনার জীবনের শেষ দিনটা যেন আল্লাহর পথে চলতে চলতেই শেষ হয়। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। মানুষের নেক আমল শেষের উপর ডিপেন্ড করে, নিয়তের উপর ডিপেন্ড করে এবং শেষের উপর ডিপেন্ড করে। অতীতে কি হয়েছে ভুলে যান। মিউজিক করতেন, গার্লফ্রেন্ড ছিল, পর্ন দেখেছেন, জুয়া খেলেছেন, মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন, হারাম অ্যাফেয়ার্সে ছিলেন, কি করেছেন অতীতে, আজকে থেকে ভুলে যান। ফ্রম নাও অন, যখন থেকে আপনার কাছে হেদায়েতের বাণী আসবে তখন থেকে তওবা করে নেবেন। বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বলে ওযু করবেন, 2 রাকাত সালাত পড়বেন, 2 চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাকে পুরো জীবন, আগামী পুরো জীবন দিনের উপর পাহাড়ের মতো অটল থাকার তৌফিক আমাকে দান করো এবং আমার দ্বারা তুমি এই উম্মার খেদমত কবুল করো। এরপরে আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ আপনার সাথে নাই। ঠিক এরপর আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ সাথে নাই। পরিবার ভুল বুঝতে পারে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে, আপনার চাকরি চলে যাইতে পারে, আপনার ব্যবসায় লস হতে পারে, আপনার এই সামাজিক প্রতিবন্ধকতা শিকার হতে পারেন। হ্যাঁ, আপনাকে বিভিন্ন মানুষ ভালো মন্দ বাজে বাজে টাইটেল দিতে পারে, জঙ্গি হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে ইত্যাদি বলতে পারে। এবং ধর্মনেতারাও বাধা দিতে পারে আপনাকে, কারণ শিরকের বিরুদ্ধে বলবেন, বেদাতের বিরুদ্ধে বলবেন, হারামের বিরুদ্ধে বলবেন। আপনি যখন এই সারা বিশ্বের যে প্রতারণা চলছে পশ্চিমাদের, এগুলোর বিরুদ্ধে বলবেন, অভ্যন্তরীণ বাহ্যিক সমস্যাগুলো তুলে ধরবেন, তখন চতুর্দিক থেকে আপনার উপর অক্টোপাসের মতো আঘাত আসবে। দেন ইউ উইল রিয়েলাইজ, তখন আপনি ফিল করবেন যে আপনি হকের উপর আছেন এবং আপনার সাথে কেউ নাই, আল্লাহ আছে। আর আল্লাহ যদি আপনার সাথে থাকেন, এই দুনিয়াতে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ এবং পরকালে জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। এটাই হচ্ছে মূল কথা আর কি। এই পথটা যারা সার্ভাইভ করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা সুসংবাদ দিয়েছে। একটা হচ্ছে যে একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার আরশের ছায়ায় ছায়া দিবেন। ওই দিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার নিজের যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। এই সুযোগটা কি দাড়ি পাকা মানুষদের আছে? এখন আপনাদের সামনে আছে। এই কথাটা শুনছেন আপনি, আপনার কান পর্যন্ত পৌঁছে গেল। এরপরে ডিসিশন ইজ ইয়ার্স। আপনার রাস্তা আপনি বেছে নেবেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি 2টা পথ দেখিয়েছি, ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুর। ইচ্ছা হলে কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। আল্লাহ আপনাকে ফোর্স করবেন না, লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ পাক হাত ধরে আপনাকে নামাজি বানাবেন না। এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন। আল্লাহর জন্য বাঁচবেন না শয়তানের জন্য বাঁচবেন? যদি শয়তানের জন্য বাঁচেন, তাহলে আপনি দুনিয়াতে বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জমা, ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস সবই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেগুলো আপনাকে খুশি হয়ে দিবেন না, ফিতনা, রাগ হয়ে দিবেন। আর যদি আপনি আল্লাহর জন্য বাঁচেন, তখনও আপনি বাড়ি পাবেন, গাড়ি পাবেন, নেকের স্ত্রী পাবেন, প্রশান্তি পাবেন, হেদায়েত পাবেন, কোরআন পাবেন, নূর পাবেন, সব কি সম্মানও পাবেন। এগুলো আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে দান করবে ইনশাআল্লাহ। কোনটা যাচ্ছেন, আল্লাহ সন্তুষ্টি না অসন্তুষ্টি? এখন প্রশ্ন হচ্ছে যে যারা আমরা তরুণ আছি, আমাদের ফিউচারটা কি, আমরা কিভাবে আগাতে পারি? প্রথমে বুঝতে হবে আপনাকে, ওই যে প্রথমে আলোচনা শুরু করলাম, এই যে বইটা আমার হাতে আছে, এই বইটা থাকার পরেও আমি বিশ্বকে ডিল করতে পারছি না। আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোথায় আছেন। প্রথমে আপনাকে বুঝতে আপনি কোথায় আছেন। 1 নাম্বার, ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখাচ্ছে আপনি এমন একটা জায়গায় আছেন যে
মুসলিমদের মধ্যে শতদা বিভক্ত দল আছে, বিভিন্ন দল আপনাকে ফ্ল্যাগ নিয়ে ডাকছে, আমার কাছে আসো, জান্নাতে সার্টিফিকেট পাবা, এবং বলবে সবাই আমার ফর্ম পূরণ করো, এটা হক, জান্নাত আমার, তোমার লিজ লাগলে নিয়ে যাও। ভাবখানে এমন হবে। কেউ কেউ এমন বলবে যে আমরা চূড়ান্ত সহি, এর উপর কোনো সহি নাই। ওই সহির মধ্যেও দেখবেন আবার আরো 4-5টা দল, তখন আবার কি করবেন? সহি এ, সহি বি, সহি সি, সহি ডি, এরকম হবে। সবাই বলবে যে আমি হক। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা তাদের দ্বীনকে ভেঙে টুকরা টুকরা করেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক হিজব বা দল তাদের কাছে যা আছে এটা নিয়ে উৎফুল্ল থাকে। এই হচ্ছে বাস্তবতা। আল্লাহ পাক বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, একসাথে আল্লাহর রজ্জু শক্ত করে ধরে থাকো। ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়ে যেও না। ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়ে যেও না। বাল নাহনু ফাররাকনা, কিন্তু আমরা বিভক্ত হয়ে গেছি। আল্লাহ বলেছেন ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়েও না, কিন্তু আমরা কি করেছি? বাল ফাররাকনা, আমরা বিভক্ত হবই। কি করবেন এখন? সহজ সলিউশন দিচ্ছি। যারা বিভক্ত তারা সবাই মুসলিম। এদের মধ্যে কিছু আছে স্পষ্ট শিরকি আকীদা আছে, স্পষ্ট কিছু বেদাতি আকীদা আছে। স্পষ্ট শিরক, স্পষ্ট বেদাত, স্পষ্ট কুফর ছেড়ে দেন, বাকিদের কথা চিন্তা করেন। এরা সবাই মুসলিম। এই প্রত্যেক মুসলিম কমিউনিটির ভালো জিনিসগুলো আপনি গ্রহণ করে নেন, প্রত্যেক মুসলিম কমিউনিটির ভালোটুকু আপনি নিয়ে নেন, খোলা মনে নেন। মৌমাছির মতো হন, জ্ঞান অর্জন করতে গিয়ে মৌমাছির মতো হন। ওই শুধু মাছির মতো হবেন না যে শুধু নোংরার মধ্যেই বসে, না। মৌমাছি যেখানে মধু সেখানে যাবে, তাই না? আপনিও সবার ভালোটুকু নেবেন, খারাপটুকু ছেড়ে দিবেন। সহজ না জিনিসটা? এবং সবাইকে ভাই মনে করবেন। ইসলাম বৈচিত্র্যময়, একই বিষয়ে একাধিক মাসআলা থাকতে পারে। আপনি একটা ফলো করলে বাকিদেরকে শ্রদ্ধা করতে শিখুন। ঠিক আছে, ওরও হয়তো দলিল আছে, আমার দলিলটা আমার কাছে বেশি স্ট্রং মনে হয়, আমি এটা পালন করছি। এর মানে এই না যে আমি সঠিক, ওই বাতিল, এমন মনে করবেন না। পুরো উম্মাহকে একটা দেহ ভাবতে শেখো। শুধু আমাদের দেশের মুসলিমদের কথা বলছি না, যদি ইয়েমেনের কোনো মুসলিম বাচ্চাকে বোম মেরে হত্যা করা হয় আপনার মন যেন কাঁদে। যদি মিয়ানমারের কোনো মুসলিমকে মেরে হত্যা করা হয় আপনার মনটা যেন কাঁদে। অ্যাটলিস্ট প্যালেস্টাইনে যদি হত্যা করা হয় আপনার মনটা যেন কাঁদে। ইরাক, ইরান, লেবানন, জর্ডান, সিরিয়া, যে আফগানিস্তান, পাকিস্তান, সমস্ত জায়গায় মুসলিমদের কিন্তু হত্যা করা হয় অমুসলিমদের কর্তৃক। আপনার মনটা যেন কাঁদে যে আমাদের উপর জুলুম হচ্ছে। যদি মন না কাঁদে বুঝবেন মন মরে গেছে, নাই মন, কলব নাই, ডেড, প্যারালাইজড। প্যারালাইজড রোগী দেখেছেন? প্যারালাইজড রোগীর একটা অঙ্গ প্যারালাইসিস হয়ে গেছে, ওখানে আঘাত করলে কি ব্যথা পায়? কারণ আমাদের পুরো বডি প্যারালাইসিস হয়ে গেছে, এক জায়গায় আঘাত করলে আরেক জায়গায় আর ব্যথা লাগে না। তো নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মাহ একটা দেহের মতো, যার একটা অংশে আঘাত পেলে অন্য অংশ কি হয়? ব্যথা অনুভব করে। এখন সেটা আমরা করি? খুব কম মানুষই করে। বরং খুশি হয়, বরং মিষ্টি বিতরণ করে, বরং মনে করে না ঠিকই হয়েছে, ওর সাথে হওয়া উচিত ছিল, এরকম মনে করে। তারা বুঝতে পারে না যে যা হয়েছে তাদের সাথে সেটা কাল তার সাথেও হবে। এটা সে বুঝতে পারে না, কারণ তার দৃষ্টি অন্ধ, তার বাহ্যিক চোখ আছে, ভেতরে কোনো চোখ নাই। ভেতরের চোখ দিয়ে দেখলে বুঝতে পারতো আজ যা আমার সাথে হয়েছে কাল আপনার সাথে হতে পারে। তাই এত আত্ম অহমিকায় প্রফুল্ল হবেন না, অন্যের কষ্ট দেখে খুশি হবেন না। কারণ যারা ইসলামের প্রকাশ্য শত্রু তারা কখনোই আপনাকে ওই মাযহাবি বা সংগঠন বা দল তরিকার এই মানদণ্ডে বিচার করবে না, ভৌগোলিকতা, জাতীয়তাবাদের মানদণ্ডে বিচার করবে না। তারা দেখবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েন কিনা, দ্যাটস অল। এটাই হচ্ছে সারা ওয়ার্ল্ডে, এটা আপনার বর্তমান অবস্থা। এরপরে আরো দেখেন, আপনার অবস্থাকে বুঝেন। আপনার যত মিডিয়া আছে দেখবেন, সমস্ত মিডিয়ার ম্যাক্সিমাম 99% দেখবেন আজকে অন্যদের হাতে, পশ্চিমাদের হাতে। এবং যখন তাদের হাতে, তখন দেখবেন আপনি দিনকে রাত বানানো সম্ভব, রাতকে দিন বানানো সম্ভব। সত্য মিথ্যা হয়ে যাবে, মিথ্যা সত্য হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে জালেম তাকে উপস্থাপন করা হবে এবং নোবেল প্রাইজ দেওয়া হবে। যে সভ্যতা বিগত 100 বছরে পৃথিবীতে প্রায় কয়েক কোটি মানুষ হত্যা করেছে, এদেরকে বলা হবে মানবতা প্রেমী। আর যখনই দেখবেন অল্প কিছু মুসলিম, এই প্যালেস্টাইনের কথাই বলছে, অল্প কিছু মুসলিম
ইহুদির আগ্রাসন চালাচ্ছে, এদের হাতে কিছুই নাই, এরা সামান্য কিছু নিয়ে প্রতিহত করার চেষ্টা করছে, ওরা বলবে যে এরা হচ্ছে মৌলবাদী, সন্ত্রাসী। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কোথায় আছেন আপনি? যখন এই বিষয়গুলো তাদের হাতে, তখন আপনি দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন। ন্যায় অন্যায় হয়ে যাবে, অন্যায় ন্যায় হয়ে যাবে, আপনি কিছু করতে পারবেন না। কারণ আমাদের মুসলিমদের স্বতন্ত্র আসলে খুব একটা মিডিয়া নাই যেখানে সত্য বিষয়গুলো প্রচার করতে পারবে। এখন ইউটিউব, ফেসবুকিং হয়েছে, আপনারা প্রচার করছেন, কিন্তু এখানেও অনেক ফিতনা আছে। কারণ এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, এই প্ল্যাটফর্মগুলো ইহুদি খ্রিস্টানদের প্ল্যাটফর্ম। এখানে আমরা যারা নেমেছি, আমরা নিজেরা আসলে নিজের পায়ে কুড়াল মেরেছি, জানেন। একটা লেকচার দেওয়া হবে, দেখবেন লেকচারের একটা অংশ কাট করে এমন সামলাইন দিয়ে দিবে যে আপনি শেষ, অথচ ওর সাথে আপনার বিন্দুমাত্র সম্পর্ক নাই, ঠিক আছে। আর এই কাজগুলো ইন্টেনশনালি অনেকে করতে পারে, খুব সহজ। এখানে মানুষকে বিতর্কিত করা খুব সহজ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি এখন বসাই দিতে পারতেন এবং এরকম 10টা 20টা 50টা মাহফিল করাতে পারতেন, ইউটিউবে ছড়াতেন, দেখতেন যারা বিতর্কিত করতে চাইবে তার কথা ধরেও বিতর্কিত করতে পারবে না, সুযোগ আছে। একটা কথার এক অংশ একটা কথা আরেক অংশ লাগিয়ে দিবে, সৈল। এখনকার অবস্থা আপনার যে আপনার কাছে মিডিয়া নাই, প্রযুক্তি, এই যে যত প্রযুক্তি দেখছেন এগুলো কাদের হাতে? আমাদের হাতে নাই। আপনার প্রাইভেসি পর্যন্ত আপনার হাতে নাই। সেলফোন আছে, ইন্টারনেট আছে, অন্যান্য টেকনোলজিগুলো আছে, এগুলো দিয়ে আপনার যত প্রাইভেসি আছে, এই প্রাইভেসিগুলো কিন্তু আর এখন আপনার কাছে নাই। সব কিছুই মনিটর করা সম্ভব। আর মনিটর করার প্রয়োজন নাই, কারণ ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করে দিয়েছে পশ্চিমারা যে আপনি যা করবেন নিজেই সেটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দিবেন। আপনাকে মাইন্ড প্রোগ্রামিং করা হয়েছে, কথা বুঝতে পারছেন না? আপনি যা করবেন নিজেই ছবি তুলে ফেসবুকে দিয়ে দিবেন। আপনার মাথাটাকে এমন ধাঁচে নিয়ে আসা হয়েছে। ওয়াইফের সাথে শুয়ে আছেন, ছবি দিয়ে দিলেন। ওয়াইফের সাথে ঘুরছেন, ছবি দিয়ে দিলেন। গার্লফ্রেন্ডের সাথে কোলে শুয়ে আছেন, ছবি দিয়ে দিলেন। আপনি বুঝতে পারছেন এখন প্রাইভেট লাইফ কোনটা, পাবলিক লাইফ কোনটা। এই কমন সেন্সটা হারিয়ে ফেলেছেন এই অনলাইন ইউজ করতে করতে। এটা আপনার মাথাটাকে প্রোগ্রামিং করা হয়েছে, হিপনোটাইজের মতো প্রোগ্রামিং করা হয়েছে। মনিটর করতে হবে না, আপনি নিজেই বলে দিবেন কি করছেন না করছেন, কোথায় যাচ্ছেন। আজকে যে কফি খাইলাম, দেখবেন আপনি লিখছেন আজকে কাপড় ধুইলাম, ফেসবুক খুলে দেখবেন আজকে আমি অমুকের সাথে বসে চা খাইছি, রাস্তায় যাচ্ছিলাম 10 টাকা দান করার সুযোগ পেয়েছি, দিয়ে দিয়েছে ছবি। সব নিজেই বলে দেবে কি করছে সারাদিন। মানে এটা কি মানে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দেওয়া হলো না? আমরা এই সেন্সটা হারিয়ে ফেলেছি। প্রযুক্তি আমাদের হাতে নাই। আপনি যদি দেখেন এডুকেশন সিস্টেম, এই সিস্টেমটাও এর মধ্যে অনেক সমস্যা আছে। কীরকম? আপনি জেনারেল লাইনে পড়লে আপনি এদিকে পড়তে থাকবেন 10 বছর 20 বছর 30 বছর, দেখবেন যে আপনি ইসলামের বেসিক অনেক জিনিস শিখতে পারেন নাই, তাই না? এমনকি দেখবেন আপনি হয়তো বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা, 100টা হাদিস মুখস্থ করা, কোনটা ফরজ কোনটা ওয়াজিব সুন্নত মুস্তাহাব, অনেক বিষয় আপনি বুঝতে পারবেন না, পড়াশোনা করার সুযোগ পান নাই। এমন নয় সিলেবাসের মধ্যে নাই, সিলেবাসের মধ্যে আছে, কিন্তু আপনি পড়ার তৌফিক পাচ্ছেন না। ধর্ম বই আছে না, স্কুলে কলেজে আছে না, কিন্তু আপনি দেখবেন পড়ছেন না, আপনি অন্যদিকে বেশি ফোকাস করছেন, তাই না? মাদ্রাসায় যান, এখানে আপনি পড়ছেন মাশাআল্লাহ, দাওরা ফারেক করছেন, কিন্তু দেখবেন বাস্তবিক অর্থে আপনি ইংরেজিতে পিছিয়ে থাকছেন, সায়েন্সে পিছিয়ে থাকছেন, আইসিটিতে পিছিয়ে থাকছেন, ইকোনমিক্স বুঝছেন না, ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স বুঝতে পারছেন না। তখন দেখা যায় একজন দাওরা ফারেক ছেলে যখন মিম্বরে দাঁড়ায়, মিম্বরে বসে খুতবা দেয়, তার মধ্যে জ্ঞান আছে মাশাআল্লাহ, জ্ঞানের কোনো কমতি নাই, কিন্তু জেনারেল এই সাবজেক্টগুলো জ্ঞান না থাকার কারণে, যেহেতু সমাজের বেশিরভাগ মানুষ জেনারেল এডুকেটেড, তারা ওই মানুষটাকে সঠিকভাবে গ্রহণ করতে পারছে না, তাই না? কিন্তু সে যদি জেনারেল সাবজেক্টগুলো পড়তো, তাহলে এই মিম্বর থেকে সে এমন কথা বলতে পারতো যে ইনশাআল্লাহ ওই যে বললাম কোরআন হাতে নিয়ে সে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারতো। এটা হচ্ছে না, সিলেবাসের পরিবর্তন দরকার ছিল, হয়ে ওঠে নাই। জানি না এগুলো বলেই বা কি লাভ, আগামী তো হবে কিনা কখনো। তবে আমার আশা এবং ইচ্ছা যে আমরা যেটা পাই নাই বা এখনো পাচ্ছি না, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের এই ছেলেমেয়েরা যারা বিয়ে শাদী করেছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, এদেরকে এই সিলেবাস দেওয়ার চেষ্টা করেন। দেখবেন ইনশাআল্লাহ ওরা কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবে ইনশাআল্লাহ।
আরও প্রবলেম আছে। এবার মনে করেন জেনারেল লাইনের মানুষেরা হেদায়েত পেয়ে ইসলামের দিকে এসেছে, মনে করেন এখন এই ছেলে কি করবে, কি পড়াশোনা করবে, কোন বই পড়বে, কি সিলেবাসে পড়বে, কোনো ঠিক নাই। সে বিক্ষিপ্ত, একবার এখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, ইউটিউবে লেকচার শুনে একটা হাদিস পড়ে এলোমেলো পড়াশোনা করছে, তার পড়াশোনা কিন্তু কনস্ট্রাকটিভ না। এখন আমাকে উত্তর দেন, যারা আলেম ওলামা আছেন উত্তর দেন, এই হিউজ জেনারেল লাইনে যারা পড়া মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে ইসলামের দিকে এসেছে, আবেগ আছে, তওবা করেছে, আল্লাহর পথে চলার চেষ্টা করছে, এদেরকে এডুকেটেড করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছে বলেন? এদেরকে কি আলেম বানানো যাবে না? সম্ভব না? ওদের মাথায় কিচ্ছু নাই? কোনো কোনো ক্ষেত্রে তো ওরা অনেক কিছু আপনাদের চেয়ে ভালো বোঝে। হ্যাঁ, জিও পলিটিক্স ওরা ভালো বোঝে, ইকোনমিক্স ওরা ভালো বোঝে, ইংরেজি ওরা ভালো বোঝে, আইসিটি ওরা ভালো বোঝে। এখন এদেরকে কি করবেন? এরা কি সমাজের আবর্জনা হয়ে থাকবে? কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে এই বিশাল সংখ্যক জেনারেল মানুষদেরকে নিয়ে 5 বছর, 6 বছর, 10 বছর, আচ্ছা 10 বছর গেলাম না, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর এরকম মেয়াদি কোর্স লঞ্চ করা যেত না, যার মধ্য দিয়ে তারা মৌলানা হয়ে বের হতো? সম্ভব ছিল না? কয়টা মাদ্রাসা এটা আছে? ইনিশিয়াল পদক্ষেপগুলো নিচ্ছেন না, কিন্তু সমালোচনা করার সময় ঠিকই করছেন। ওই ছেলেটা কিভাবে দিন শিখবে যদি আপনি সহযোগিতা না করেন, এরকম প্রতিষ্ঠান না গড়ে তোলেন, কোর্স লঞ্চ না করেন, এরকম মাওলানা কোর্সগুলো লঞ্চ না করেন? তাহলে ও কি আলেম হওয়ার অধিকার রাখে না? নাকি কোরআন সুন্নাহ শুধু আলেমদের জন্য, জেনারেলদের জন্য নয়? কি এই সমস্যাগুলো তুলে ধরাটা কি আমার অপরাধ? আল্লাহ বোঝার তৌফিক দান করে। এখন এই জেনারেল মানুষটা কি হবে জানেন? যেহেতু আপনি কনস্ট্রাকটিভ কোনো ডাইরেকশন দিচ্ছেন না, এই জন্য যারা উগ্রবাদী দর্শনে বিশ্বাস করে, জেনারেল একটা ভাইকে ডাকবে, জিহাদের 4-5টা আয়াত শোনাবে, এর মাথাটাকে ওয়াশ করে দিয়ে দিই। বুঝতে পারছেন কথা? একজন বেদাতীয়কে ডাকবে, বেদাতের যে আয়াতগুলো আছে এগুলো পড়ে 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 ওর মাথাটা ওয়াশ করে দেবে, ও দেখবেন ওই পথে চলে গেছে। ওকে যে কোনো দিকে তখন মোটিভেটেড করা সম্ভব, কারণ ওকে আপনি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করাতে পারেন নাই। ব্যর্থতা কার? আমার। আল্লাহ বোঝার তৌফিক দান করে। আরো সাজেশন দিচ্ছি, শোনেন। এই যে মাহফিল নিয়ে এত সমস্যা অনেকের, সবার না, একটা সিলেবাস করে দেন রাষ্ট্র থেকে, যেখানে প্রত্যেকটা বিষয় থাকবে। এই যে বিসিএস যেমন আছে, বিসিএস অনেকগুলো বিষয় আছে না, এই সিলেবাসে কোরআন, হাদিস, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আরবি সাহিত্য, আপনার ফিক, উসুল ফিক, আপনার যে ইসলামের ইতিহাস, ইসলামী অর্থনীতি সব ঢুকায় দেন, দিয়ে একটা সিলেবাস করে দেন, দিয়ে বিসিএস এর মধ্যে একটা পরীক্ষার আয়োজন করেন, যেই পরীক্ষায় জেনারেল এবং মাদ্রাসা উভয় ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা অংশ নিতে পারবে, সবার জন্য উন্মুক্ত। একটা নির্দিষ্ট সীমা দেন, বয়স সীমা দেন, এই বয়স হতে হবে, এই ডিগ্রি থাকতে হবে, তারপরে পরীক্ষা অংশ নিতে পারবে। করে দেন, করার পরে 2টা 3টা 4টা ধাপে পরীক্ষা নেন, রিটেন ভাইবা, রিটেন ভাইবা, রিটেন ভাইবা। ক্যাডার যেমন করে বের করেন, এইভাবে 100টা আলেম বের করেন না বাংলাদেশে, এবং এই 100টা আলেমকে গভর্নমেন্ট জব দিয়ে দেন। গভর্নমেন্ট জব দিয়ে বলেন এই 100টা আলেম সারা দেশে দাওয়াতি কাজ করবে, এবং মাহফিল থেকে কোনো পারিশ্রমিক দিতে পারবে না, গভর্নমেন্ট তাদেরকে জব দিবে এবং স্যালারি দিবে, তারা সমস্ত জায়গায় দাওয়াতি কাজ করে বেড়াবে। তখন এই চেয়ারে বসে কেউ উল্টাপাল্টা কথা বলতে পারবে না। যারা এখানে এসে বসবে তারা এডুকেটেড হয়ে বসবে। আর এখন যাকে তাকে আপনি বসাতে পারবেন, এবং যা ইচ্ছা গাল গল্প কেচ্ছা কাহিনী কমেডি সার্কাস করে চলে যাবে, টাকা নিয়ে চলে যাবে। এই সিস্টেমটা ভালো ছিল না? আমার সাথে যত উচ্চ পদস্থ কর্মকর্তার কথা হয়েছে, এই কথাটাকে তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন, যেটা আসলে খুব সুন্দর একটা কথা বলেছে। কিন্তু বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টটা এমন যে এটা এখন লঞ্চ করা সম্ভব না। যদি আপনি এরকম 100টা মুসলিম ক্যাডার বের করতে পারতেন, দাঈ ইলাল্লাহ, যাদেরকে দিয়ে আপনি সারা দেশে এবং দেশের বাইরেও দাওয়াতি কাজ করাবেন, তাহলে একই কথা, একই ভাষায় সবাই কথা বলতো, এবং বিভক্তি ছড়াতো না, ইখতিলাফ ছড়াতো না, সুন্দর হতো, জিনিসগুলো ব্যালেন্সড হতো। এটা মাদ্রাসা জেনারেল সবার জন্য উন্মুক্ত করে দিতেন, তারপর দেখতাম যে আসলে কে কত ভালো করতে পারে, তারপরে আসেন। এবং এখানে ইসলামিক সাবজেক্টের সাথে অন্য সাবজেক্টও থাকবে, ভূগোল থাকবে, জিওপলিটিক্স থাকবে, ইকোনমিক্স থাকবে, ইংরেজি থাকবে, সব থাকবে।
এরপরে আসেন পরীক্ষা দিতে, দেখি কার জ্ঞানের দূর কত দূর। শুধু ডিগ্রি সার্টিফিকেট দিয়ে নয়, আর শুধু এই চিরায়ত একটা ট্রেডিশন আছে যে আমি অনেক বড় আলেম, আমি অনেক কিছু জানি, এই বিষয়গুলোকে দিয়ে নয়। আর বাস্তবতায় পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্যে দিয়ে আসেন, তারপর দেখা যাবে যে সত্যিকার অর্থে যোগ্যতা কারা রাখে কারা রাখে না। দেখবেন তখন এমন অনেক মানুষ উঠে আসবেন যারা ইসলামিক নৈতিকতা প্রাপ্ত এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে। মাশাআল্লাহ। আমি একটা কথা বলতে গিয়ে এদিকে আসলাম যে জেনারেল ভাইরা যারা উঠে আসছেন তাদের পড়াশোনা করার খুব একটা ক্ষেত্র নাই কনস্ট্রাকটিভ। তাই আমার পরামর্শ হচ্ছে আপনারা মাদ্রাসায় ওস্তাদদের সহবতে যান, যেভাবে প্রাইভেট পড়েন সেভাবে একটা একটা করে বই মাদ্রাসার টিচারদের কাছে পড়তে থাকেন। মিজান থেকে শুরু করেন, মন সাহেব পড়েন, নাহু পড়েন, হেদায়েতুন নাহু পড়েন, আস্তে আস্তে করে উঠতে থাকেন। হাদিসের কিতাবগুলো পর্যন্ত যান, দেখবেন একটা লেভেলে গেলে আপনি কিন্তু গবেষণা করতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়া আমি দেখছি না অন্য কোনো অপশন আপনার সামনে, কিছু করতে চান জ্ঞান দিয়ে, আর কোনো অপশন আমার জানা নাই। তবে ওই যে বললাম, আপনার পরবর্তী জেনারেশন, আপনার সন্তান, আপনার ছেলে মেয়েদের জন্য এমন প্রতিষ্ঠান গড়ে তোলেন যেখানে এমন সিলেবাস থাকবে যে ওরা প্রতিটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করবে, জেনারেল লাইনেও পড়বে, হাফেজও হবে, কোরআন তাফসিরও করতে পারবে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজও জানবে। ইনশাল্লাহ দেখবেন ও পরবর্তীতে এমন একজন আলেম হবে যাকে দেখলে মানুষ বলবে না যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটা বলবে না, বলার সাহসই পাবে না ইনশাআল্লাহ তাআলা। যুবক ভাইদের প্রতি ফার্স্ট নসিহত হচ্ছে এই জিনিসটা, এডুকেটেড হন, পড়াশোনা করেন, আপনার অবস্থানটা বোঝেন। ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে এই অবস্থায় আছি, আপনার পড়াশোনার ক্ষেত্রে এই অবস্থায় আছি, মিডিয়ার ক্ষেত্রে এই অবস্থায়, সংস্কৃতিতে আসেন, ওয়ার্ল্ড ওয়াইড সংস্কৃতিতে কোন জায়গায় আছেন আপনি? এই যে আপনার এই যে আপনার পর্নোগ্রাফি, আপনার এই যে মাদক, আপনার এই যে পাবজি বা আপনার টিকটক, আপনার এই যে যত কিছু আছে এখন, ফ্রি ফায়ার, আপনার যে ক্যাসিনো, ফ্রি মিক্সিং, হারাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স, এই যে বিষয়গুলো চলছে এখন, এই বিষয়গুলো কি মুসলিমরা তৈরি করেছে? এই জিনিসগুলো কোন সভ্যতা থেকে এখানে আসলো বলেন দেখি? প্রত্যেকটাই কিন্তু ওদিক থেকে এসেছে। ওরা এগুলো দিয়ে কি করেছে? যুবকদের ইমানটাকে নষ্ট করে দিয়েছে। স্পেশালি মুসলিম যুবকদেরকে টার্গেট করেছে, কারণ যুবকরা যদি ইমানদার হয় ওদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। যুবকরা যদি ইমানদার না হয় তাহলে দাঁড়াতে পারবে না। ইমানদার না করানোর জন্যে এই যে আপনাকে মেয়ে সহজলভ্য করে দেওয়া হয়েছে, পর্ন সহজলভ্য করে দেওয়া হয়েছে, আপনার মেগাবাইট আপনি নিচ্ছেন আর রাত্রেবেলা দেখছেন, ঠিক আছে? আপনার মাদক সহজ করে দেওয়া হয়েছে, ফ্রি মিক্সিং, চাইলে আপনি মেয়েদের সাথে কথাবার্তা বলতে পারেন, জেনা করতে পারেন, এমনকি পতিতালয়ে যেতে পারেন, মাদক খেতে পারেন। এগুলো আপনাদের সহজ করে দেওয়া হয়েছে। কি কারণ? একটাই কারণ, আপনার কলবের নূর, ইমান নষ্ট করে দেওয়া। বেঈমান যুব সমাজ কখনো আল্লাহর পথে কাজ করতে পারবে না। এই একটা কারণে এই কাজটা করা হয়েছে। আর এদিকে এই হ্যামিলনের বাসিওয়ালাদের পিছনে ঝুঁকে পড়েছে বেশিরভাগ জেনারেল লাইনের ছাত্ররাই। মাদ্রাসার ছাত্ররা এই ধার কাছে খুব কম যায়, কিন্তু এখন তাদের মধ্যেও ফিতনা ঢুকেছে, কারণ ফোন তো সবার হাতে হাতে, এই কারণে ফিতনা ঢুকেছে। এবং এই ফোনের সংস্কৃতিটা আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করার সময় দিচ্ছে না। খেয়াল করেছেন? অলওয়েজ বিজি। ঠান্ডা মাথায় একটা চিন্তা করবে, সময় নাই। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আরেকটা বিষয় বলবো যে জিওপলিটিক্যাল একটা বিষয় বলবেন। পুরো বিশ্বের নিয়ন্ত্রণ আপনার মিডিয়ার, প্রযুক্তির, অস্ত্রশস্ত্রের, পারমাণবিক অস্ত্রের, পলিটিক্সের, ইকোনমিক্সের নিয়ন্ত্রণ কিন্তু নিয়ে নিয়েছে প্রশ্ন করায়। এদের আন্ডারে এখন আমরা আসলে অসহায়ের মতো পড়ে আছে বিগত 100 বছর থেকে। এই জায়গায় আরেকটা বড় ইস্যু হচ্ছে ইকোনমিক ইস্যু, কারণ ইকোনমি তারা নিয়ন্ত্রণ করেছে সুদের মধ্য দিয়ে ইকোনমি নিয়ন্ত্রণ করেছে, এবং আপনার রক্তগুলো চুষে খেয়েছে ওরা। আমি এটা নিয়ে আলাদা একটা লেকচার বা খুতবা দিব ইনশাআল্লাহ, ইসলামিক ইকোনমিক্সের ওই দিন ডিটেলস বলবো ইনশাআল্লাহ। এতটুকু শোনেন, রিবা মার্কেটটাকে ব্লক করে ফেলে, ধনী হতে থাকে, গরিব হতে থাকে। এখানে আপনি সাম্য পাবেন না। এই কারণেই দেখবেন বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হয়েছে আর বাকি অংশগুলো গরিব হচ্ছে। এরপরেও আছে বোগাস কিছু মনিটরি সিস্টেম, যার মধ্য দিয়ে সম্পদের মান কমিয়ে দেওয়া হয়েছে। আপনার কাছে মনে হচ্ছে আপনি অনেক কিছুর মালিক, কিন্তু আদতে আপনি সম্পদ হারাচ্ছেন। পরে বুঝবেন ইনশাআল্লাহ। এই অবস্থায়, এই আপনার চতুর্দিক থেকে এই ফিতনাময় অবস্থায় একজন যুবক যদি ইসলামের জন্য কিছু করতে চায়, বা একজন যুবতী করতে চায়, একটা কমিউনিটি করতে চায়, কিভাবে করবেন?
ওই বারবার যে কথা বলে আসছে আবার সে কথাই বলছে। প্রথমত এডুকেটেড হতে হবে, পড়াশোনা করতে হবে। দ্বিতীয়ত আপনার নূর আর বাসিরা লাগবে, শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে হবে না, কলবের চোখ লাগবে। আর কলবের চোখ জিন্দা করতে হলে আপনাকে আল্লাহর স্মরণ বেশি বেশি করতে হবে, নামাজ বেশি বেশি পড়তে হবে, জিকির বেশি বেশি করতে হবে, তেলাওয়াত বেশি বেশি করতে হবে, মৌতকে স্মরণ করতে হবে, অহংকার, হিংসা, বিদ্বেষ, বিপদ, তহমত ছেড়ে দিতে হবে। তারপরে হৃদয়টা দেখবেন পরিশুদ্ধ হচ্ছে। আপনি আল্লাহর চোখ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ তখন।